উন্নয়নের কোনো ধর্ম হয় না, সেই দিশায় রাজ্য সরকার কাজ করছে। মানুষকে পরিশ্রুত পানীয় জল দেওয়া হবে, এর মধ্যে কোনো রাজনীতি থাকতে পারে না। 15 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার উদ্বোধন হবে। মঙ্গলবার আগরতলা দুটি প্রকল্পের সূচনা করে কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্মার্ট সিটি প্রকল্পে আগরতলা শহরকে ঢেলে সাজানো হচ্ছে। নেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্প। হাওড়া নদীকে কেন্দ্র করেও প্রকল্পের কাজ চলছে। স্মার্ট সিটি প্রকল্পে মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে হাওড়া নদীর উপারে পুরনো বাঁশবাজার সংলগ্ন এলাকায় উদ্বোধন হয় ইন সিটু নালা শোধন পাইলট প্রকল্পের। এটি হাওড়া রিভার ফ্রন্ট উন্নয়ন প্রকল্পের অধীন। নদীর তীর উন্নত করা, নদীর তল সুরক্ষা, পথচারী সেতু নির্মাণ, রাস্তা এবং স্থাপত্য কাজ, ইন সিটু নালা বর্জন জল শোধনাগার নির্মাণ এবং শহরে জৈব চাষের প্রচারের জন্য উর্বর নদীর তীরে একটি উদ্যান পালন প্রকল্পের উন্নয়নের জন্য এই প্রকল্প তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী সমাবেশে ভাষণ দেওয়ার সময় বলেছিলেন, প্রকল্পটি জৈব বাগানের মাধ্যমে একটি টেকসই অর্থনীতির বৃদ্ধিকে সক্ষম করবে, মাটির বাঁধকে শক্তিশালী করে মাটির ক্ষয় নিয়ন্ত্রণ করবে এবং বন্যা নিয়ন্ত্রণ করবে। এদিন উদ্বোধন শেষে মুখ্যমন্ত্রী সহ অতিথিরা পুরো চত্বর ঘুরে দেখেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ছাড়াও পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, বাপি দাস, পুর নিগমের কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব, সচিব অভিষেক সিং সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, উন্নয়নের কোনো ধর্ম হয় না, সেই দিশায় রাজ্য সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী উন্নয়নের মাধ্যমে দেশকে শক্তিশালী করছেন। প্রধানমন্ত্রী ত্রিপুরাকে হীরা মডেল দিয়েছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্দেশে তারপর কিন্তু ভারতবর্ষ এখন শক্তিশালী হবে। তো একদিকে শক্তিশালী দেশকে করছেন, আবার আরেকদিকে ডেভেলপমেন্টের মাধ্যমে দেশকে শক্তিশালী করছেন। ত্রিপুরাও বাদ যাচ্ছে না, আমরাও সেই দিশায় অ্যাক্টিভ পলিসিতে প্রধানমন্ত্রী যে যেভাবে আমাদের ডেভেলপমেন্ট করিয়েছেন, হীরা মডেল আমাদের দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে আমাদের দিয়েছেন, 6টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন। উন্নয়নের যাতে কোনো বাধা না আসে, সকলকে মিলে দেখতে হবে। সকলে চায় ভালোভাবে থাকতে, কারোর উপরে জোর করে কিছু করা হবে না। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে উন্নয়ন করা হবে। অনুষ্ঠানে বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সরকারের একার পক্ষে সম্ভব হবে না। ডেভেলপমেন্টের মধ্যে কোনো রকম বাধা যাতে না হয়, সেটা অবশ্যই আমরা সবাই মিলে আমাদের দেখতে হবে। কারণ সবাই চায় যে ভালোভাবে থাকতে। স্মার্ট সিটি মানে আমরা স্মার্ট হয়ে থাকতে চাই, সেখানে কোনো রকম আপোষ করা যাবে না। তো এখানে সবার সহযোগিতা লাগবে এই যে সমস্যাগুলো আছে, সমস্যা নিরসনে। এদিন মুখ্যমন্ত্রী সহ সংশ্লিষ্টরা স্মার্ট সিটি প্রকল্পের অধীন যেসব জায়গায় কাজ চলছে কিংবা হয়েছে সেসব জায়গা ঘুরে দেখেন। এর মধ্যে রয়েছে উজ্জয়ন্ত প্রসাদের পেছন দিক, শিশু উদ্যান, স্টিল ব্রিজের সংযোগ এলাকা, বর্দওয়ালি ও মাস্টারপাড়া সহ বিভিন্ন এলাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।